الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنا أقيم الدين ولا تتفرقوا فيه صدق الله العظيم বাংলাদেশ শ্রমিক কল্যাণ দর্শনকারী গাজী আজকের এই সড়ক পরিবহন ও কাউন্টার শ্রমিকদের নিয়ে মত বিনিময় সভার সম্মানিত পরিচালক উপস্থিত আছেন আমাদের মাঝে প্রধান মেহমান হিসেবে কালীগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, আমার ইউনিয়ন নেতৃবৃন্দ এবং আজকের সামনে বসা আমাদের সড়ক পরিবহন এবং মাইক্রো স্ট্যান্ডের সকল সদস্য, দায়িত্বশীল সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে যে অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন, এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আপাত মস্তক নরকলি দিয়ে কালিমাতুর শুকর গুজার করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দূত, মানবতার মহান শিক্ষক আপনার আমার নবী, যার শাফাআত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, সেই নবীর প্রতি আমরা সকলেই সকল ভালোবাসা উজাড় করে দিয়ে দরুদ প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি আমাদের আপনজন মায়ের মানুষ যারা কবরবাসী হয়েছে, আমাদের পিতা মাতা, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন সহ, আর এই দেশে বৈষম্য বিরোধী আন্দোলন করতে যে যারা শাহাদাতের নজরানা পেশ করেছেন 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে আজ অবধি এই দেশের জালেমকে উৎখাত করার জন্য, আল্লাহর দিনকে উচ্চে নিয়ে যাওয়ার জন্য যারা শাহাদাতের নজরানা পেশ করেছেন, সকল শহীদদেরকে আল্লাহর কাছে উচ্চতম দাবি করি আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন, সকলে বলি আমিন। আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই। এক নম্বর কথা হলো, আমি আপনাদের কাছে মত বিনিময় সময়টা নাকি উভয়ের মত বলার অধিকার এখানে আছে, খালি শুনবো না, আমরা আমাদেরও মত আপনারা বলবেন নাকি, তাই তো নাকি? আমরা যারা সামনে বসে আছি, এক নম্বর কথা হলো আমরা সকলেই মুসলমান, ঠিক না ঠিক? মুসলমান তো, তাহলে মুসলমানদের মানে নেতাকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের নেতা, ঠিক না ঠিক? ঠিক, এতে কোনো সন্দেহ আছে? আমাদের নেতা যে শ্রমনীতি, ইসলামী শ্রমনীতি ঘোষণা করেছেন, সেই শ্রমনীতি গ্রহণ করতে আপনারা রাজি কিনা? কথা বলেন। আল্লাহকে সাক্ষী রেখে কথা বলেন। আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ যে আমার শাফাতের কান্ডারি, যার সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, সেই নবীর আদর্শ জীবনে ধারণ করলে এবং জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করলে নাজাত পাওয়া যায়, সেই নবীর শ্রমনীতি আমরা সকলেই মেনে নিতে রাজি, ঠিক নেবে ঠিক? তাই যদি আমরা মেনে নিতে রাজি থাকি, এরপরে অনেক কথা আছে। সেই কথাগুলো হলো, আজকে আমরা বাংলাদেশ 15-16 বছর একটা জগদ্দল পাথর এখানে আমাদের কিছু চাপা ছিল, ঠিক নেবে ঠিক? স্বাধীনভাবে কথা বলার সুযোগ ছিল না। সদস্য আমরা মাইক্রো চালাই, ড্রাইভার হই আর সদস্য সভাপতি হই, আমরা জুলুমের শিকার ছিলাম কিনা? বৈষম্য আচরণ আমার সঙ্গে হতো কিনা? মাইক্রো চালায় না, কিছু করে না, হঠাৎ এসে 5,000 টাকা দাও, এরকম অবস্থা ছিল কিনা? মোটরসাইকেল চালায় না, কিছু না, গ্যারেজে যাই দাও টাকা, নইলে মারবি নাকি, তোর এই রাস্তায় গাড়ি চালাতে দেবো না, এরকম বৈষম্য ছিল কিনা? শহরের লোকের গাড়ি চালাতে দেবো না, নলতায় উঠতে দেবো না, এরকম কথা হয় কিনা? হয় কিনা? আমাদের সদস্যদের আর লোকের আসতে দেবো না, এরকম কথা হয় কিনা? কালীগঞ্জের লোক নলতায় আসতে পারবে না, তাদের এই ব্যবস্থা করবো, হয় কিনা? আমরা এই বৈষম্যের ভিতরে থাকবো না, বৈষম্য দূর করবো, ঠিক করবো কোনটি আপনারা বলেন? আমরা এই বৈষম্যবাদ লালন করবো না বৈষম্যবাদ দূর করব? আমাদের দেশ থেকে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, হয়ে কি বৈষম্য কি নির্মূল হয়ে গেছে? এখন প্রতিটা রন্ধে রন্ধে যে বৈষম্য আছে, এই বৈষম্য দূর করার জন্য আমাদেরকে সজাগ হতে হবে নাকি? না আমরা বৈষম্য লালন করবো না বৈষম্য বাদ দিব? কোনটা? বৈষম্য বাদ দিব তো নাকি? তাহলে বৈষম্য বাদ দিতে হলে একমাত্র পৃথিবীতে বৈষম্য বাদ নির্ভর করতে পারে ইসলাম, তাছাড়া কেউ পারবে না। ইসলামী শ্রমনীতি ছাড়া এটা বন্ধ হতে পারে না। আর যে যেখানে যা করুক, বৈষম্য বাদ কায়েম করা ছাড়া, তাদের আত্মবোধা করা ছাড়া,
ইসলাম শান্তির ধর্ম ছাড়া আর পৃথিবীতে শান্তি দেওয়ার কোনো অধিকার কারণ নাই। এই জন্য ইসলামী শ্রমনীতি গ্রহণ করতে হলে আমাদের সমাজ থেকে বৈষম্যবাদ দূর করতে হবে, ঠিক না বেঠিক? তাহলে আমাদেরকে সেই বৈষম্য বিরোধী যত কাজ আছে সেই কাজ থেকে বেরিয়ে আসতে হবে। আমার কথা বলছে তো? তাহলে আমাদের ইসলামী শ্রমনীতি গ্রহণ করে লাভ হবে। আমরা ইসলামী শ্রমনীতি গ্রহণ করবো দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তির জন্য, নাকি? দুটো উদ্দেশ্য, একটা কি দুনিয়ায় শান্তি পাবো, পরকালে মুক্তি পাবো। এই দুটো দিক লক্ষ্য করে আমরা ইসলামী শ্রমনীতি গ্রহণ করবো। তাহলে আমাদেরকে, আমরা মুসলমান, তাই তো নাকি? স্বীকার করেছি না? তাহলে মুসলমানিত্ব বজায় রাখার জন্য যে মৌলিক কাজগুলো আছে সেই কাজগুলো আমাদের থেকে ছুটে যাবে না, যাবে? সেই কাজগুলো করতে হবে, সেই কাজগুলো করতে হবে। আর ইসলামিক মাফিক আমার শ্রমনীতি, আমরা যে শ্রমিক, আমাদের শ্রমনীতিতে ইসলামী শ্রমনীতি, আমার শ্রমিক কল্যাণ ফেডারেশন আপনাদেরকে শিক্ষা দেবে। সেই শিক্ষার আলোকে জীবন পরিচালনা করলে একটা পরিশুদ্ধ সুন্দর জীবন আমরা করতে পারবো, ঠিক না বেটি? আমরা সেই প্রশিক্ষণ নিয়েছি বা দিচ্ছি আপনাদের উপর। সেই প্রশিক্ষিত করতে আমরা চাই। আপনারা রাজি আছেন কিনা? কি রাজি আছেন? রাজি থাকেন তাহলে বৈষম্যমূলক কোনো আচরণে জড়ানো যাবে না। আমাদের সংগঠন কায়েম করে, সেই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য কি হবে? আমরা এখানে একটা ট্রেড ইউনিয়ন করবো আপনাদের মাইক্রোদের নিয়ে, ধরেন মাইক্রো বা এই যেমন শ্রমিকদের নিয়ে আমরা একটা ট্রেড ইউনিয়ন করবো। 100 সদস্য কি 200 সদস্য কি 300 সদস্য একটা ট্রেড ইউনিয়ন করবো। সেই ট্রেড ইউনিয়নের সদস্য আপনারা থাকবেন, আপনাদের বিরুদ্ধে সভাপতি নির্বাচন হবে। এইবারে আপনারা সেখানে কালীগঞ্জ অফিস থাকবে, নওগাঁ অফিস থাকবে, আপনারা আপনাদের কাজ হবে আমরা এই সমাজে কালীগঞ্জ থেকে নলতা পর্যন্ত আমাদের যতদূর এরিয়া হবে এই এরিয়ার ভিতরে কোনো রকম বৈষম্যমূলক আচরণ আমরা বরদাস্ত করবো না। যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আমি জায়াত করি, জায়াতের মর্মত্ব কি জানেন? আপনারা ভালো করে জানেন, আপনারাও জ্ঞানী গুণী সমাজে আপনি ভুলে নিয়েছেন। আমি কথা বলছি, আমি যে বেশি জ্ঞানী তা না, আমার চাইতে অনেক জ্ঞানী লোক এখানে বসে আছে কি না? এই কথাগুলো শোনেন। আল্লাহ তাআলা আন আকিমুস সালাত, নামাজ কায়েম করে করো, নাকি? আন আকিমুদ্দিন, দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফিহি। আন আকিমুস সালাত, এইভাবে নামাজ রোজা যত ফরজে, তারপরে কার তাতাফাররাকু ফিহি এই শব্দটা নেই, আন আকিমুদ্দিনের ক্ষেত্রে আছে। অর্থাৎ বলেছেন আল্লাহ নামাজের ব্যাপারে কিছু মতপক্ষ যদি করে, কেউ জোরের নামাজ 1টায় পড়তে পারে, কেউ 1টায় পড়তে পারে। 11:45 থেকে ওক্ত শুরু হয়, 3টা পর্যন্ত ওক্ত থাকে, তাই না? আওয়ালক্য শেষ ওক্তের এখানে মানে সওয়াবের কম বেশি আছে। কিন্তু কেউ যদি 1টায় পড়ে, কেউ যদি 1টায় পড়ে না, এরকম 12:30 নামাজ পড়ে। এই যে মত পার্থক্য করে নামাজটা 3 টাইমই পড়তেছে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু ইসলামের ব্যাপারে কোনো মত পার্থক্য চলবে না, আল্লাহর ঘোষণা। কথা বলছেন কিনা? ইসলাম যে কায়েম করতে হবে, প্রতিষ্ঠা করতে, আমাদের প্রতিটা ব্যক্তির ভিতরে জাগরুক থাকবে এবং ময়দানে চেষ্টা করা হবে। এই ব্যাপারে কারোর কোনো দ্বিমত থাকবে না, সবাই থাকবে একমত, ঠিক না বেটি? এই জন্য আমাদেরকে এই একমত হতে হবে আগে। হওয়ার পরে আমরা এই বৈষম্য দূর করতে পারবো। আমরা একটা শক্তি নাই, এটা শক্তি তো নাকি? আমি একা কিছু করতে পারবো? আমাদের সাধারণ সম্পাদক পারবে, আমার উপজেলা সভাপতি পারবে, জেলা সভাপতি পারবে। যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে এইভাবে যদি বাস শ্রমিক, এবার সড়ক পরিবহন, রিক্সা খেলা, আমাদের যে 300 সদস্য আছে, আপনারা 200 হলে 500 সদস্য যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, এই ঐক্যবদ্ধ ধানটার বিরুদ্ধে দাঁড়াবার মতো ক্ষমতা কালীগঞ্জের কারো থাকবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? আপনারা আমাদের কাছ থেকে কোনো জুলুমের শিকার হবে না, এটা গ্যারান্টি আমরা দিতে পারি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠা লগ্নতে এই পর্যন্ত বহু ট্রেড ইউনিয়ন আমাদের আছে বাংলাদেশে। আমরা আমাদের নেতৃবৃন্দ কোনো জায়গায় আপনাদের বেকায়দা ভেঙে 5টা টাকা জুলুম করেছে, এরকম করে ইতিহাস বাংলাদেশ শ্রমিক কল্যাণের নাই, কেউ বলতে পারবে না। এই জন্য আপনাদেরকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য, আপনারা যে জুলুমের শিকার আছে, বৈষম্যের মধ্যে আছেন, এই বৈষম্যটা দূর করে আমরা একটা শান্তিময় শ্রমিক সংগঠনের অঙ্গনে আসতে চাই, আপনাদেরকে গঠন করতে চাই। এগুলো আমাদের লক্ষ্য উদ্দেশ্য। এই লক্ষ্য উদ্দেশ্য দিয়ে একমত হলে আপনারা বিবরণ পূর্বে একজন আলাদা জবাব দেন। আপনারা বিবরণ পূরণ করবেন এবং সংগঠনের ট্রেড লাইসেন্স পাওয়ার জন্য যে বড় অঙ্কের টাকা খরচ আছে, আপনারা জানেন, এতবার আপনাদের ধারণা আছে, এটা সংগঠন আপনাদেরকে সহায়তা করবে, আপনারাও সহায়তা করবেন। উভয় মিলে আমরা এটা করে ফেলাবার পরে এখন যে সুযোগ আসছে, বৈষম্য বিরোধী আন্দোলন করে যে জগদ্দাল পাথর আমাদের মাঝ থেকে চলে গেছেন, এই জালেম ফ্যাসিস্ট, এই আওয়ামী সরকার,
বাংলাদেশটাকে একটা করদ জাতীয় পরিণত করেছিল, ঠিক না বেটি? আমরা কেউ শান্তিতে ছিলাম না, এমনি এমনকি আওয়ামী লীগের সাধারণ কর্মীরাও শান্তিতে ছিল না, ঠিক না বেটি? এই জন্য আজকে দেশও শেষ করেছে, দলও শেষ করেছে, ঠিক না বেটি? এর আগে আমরা বহুবার বলেছি দেশটা দলটা দুইটা শেষ করার পায়তারা করতেছে সেই শাসনা নিচে। যদি আজকে আপনি বলেন এই বছর 24 সালের সাধারণ নির্বাচনটা যদি নিরপেক্ষ নির্বাচন করে বিরোধী দলে থাকতো, দেশ ঠিক থাকতো, বিরোধী দলে বিএনপি ও যদি বিরোধী দলে থাকতো তো দলও ঠিক থাকতো, ঠিক না বেটি? এই নির্বাচনটা এত বৈষম্যমূলক করার কারণে জাতি আজকে খুশি ওঠে, তাকে এমন পরিণতি শেষ হয়েছে যে পদত্যাগের চাইতে পতনে তাকে আল্লাহ তাআলা এই দেশ থেকে বিতাড়িত করে পলায়ন করতেছে, তার শাড়ি নেওয়ার সুযোগ সে পায় নাই, ঠিক না বেটি? এই জন্য আমরা এখানে আর এই বৈষম্যবাদ কায়েম হতে দিতে পারি না, ঠিক না বেটি? যদি এই চেষ্টা আমরা না করি আল্লাহ তাআলা আমাদের প্রতি এমন জিল্লতি, এমন অপমান, এমন অপদস্থ চাপাই দেবে যা আর সেই অপদস্থর অন্ধকার আমাদের থেকে আর কাটবে না। আমরা কি চাই আবার এরকম ধরনের বিপদ আমাদের মধ্যে আসুক? যদি না চাই তাহলে এই সময়ে যে সুযোগ আছে আমরা যত শ্রমিক অঙ্গন আছে সবাইকে ঐক্যবদ্ধ করে আমাদের এই ইসলামী শ্রম নীতির আওতায় এনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অনুকূলে আমরা জনমত গ্রহণ করে ট্রেড ইউনিয়ন কায়েম করে আমরা এই জমিনে বৈষম্যবাদ যারা কায়েম করে তাদের বিরুদ্ধে একটা শক্তির জানান দিতে চাই। কালীগঞ্জ আপনারা রাজি আছেন কিনা? যদি থাকেন আপনাদের নিয়ে ময়দানে আল্লাহ পাক আমাদেরকে এক নম্বর শক্তিতে ইসলাম আমাদের শক্তির কাছে মাথা নত করতে সবাই বাধ্য, ঠিক না বেটি? এটা একটা নৈতিকতা আছে, ঠিক না বেটি? নৈতিকতা ছাড়া বিদায় করা যায় না, ঠিক না বেটি? এই জন্য এই নৈতিকতার উদ্দে আসছেন আমাদেরকে, আমরা নৈতিকতা নিয়ে চলতে চাই। আপনাদের উদাত্ত আহ্বান রাখি আজকের এই প্রোগ্রামের সকল নেতৃবৃন্দ আপনারা এসেছেন, আপনাদের সুস্থ কামনা করি এবং আপনাদেরকে নিয়ে এইভাবে আরো অনেক প্রোগ্রাম করার প্রত্যাশা নিয়ে আপনারা সকলেই ইসলামী শ্রমনীতির নিয়ম কানুন পদ্ধতি আপনাদেরকে শেখানোর জন্য আমাদের সংগঠনের যে পুলিশ আছে পুলিশ আপনাদের কাছে একদিনে তো শেখানো সম্ভব না, সম্ভব। এই জন্য আজকে ধারণা দিলাম, এটা পর্যায় করবে আপনারা জানতে বুঝতে পারবেন। আপনাদের দুনিয়ায় কল্যাণ পরকালে মুক্তির পথ রচনা করার জন্য আপনারা একত্রতা গ্রহণ করবেন, বাকি দায়িত্ব আমরা গ্রহণ করব। আমাদের এক দায়িত্বশীল বলেছিলেন আপনার কাছে যে জিনিসটা আছে এটা অন্যের কাছে পৌঁছে দিয়ে আপনি দায়িত্বের বোঝা নামাই দেন, ঠিক না বেটি? এই জন্য আমাদের কাছে যে বিষয়টা আছে আপনার কাছে পৌঁছে দিয়ে আমরা দায়িত্বের বোঝা হালকা করলাম। আপনারা আমাদের কাছে আবার দায়িত্বে আবদ্ধ করতে পারেন যে ভাই আমরা আপনাদের শ্রমনীতি ইসলামী শ্রমনীতিতে জীবনযাপন করবো, আমাদেরকে আপনারা গাইলেন, তাহলে আপনাদের এই সমস্ত দায়িত্ব আমাদের মাথায় এসে পড়ে, ঠিক না বেটি? এই জন্য আপনারা একমত হবেন, আমরা আপনাদের সরবরাহ করার জন্য যা প্রয়োজন প্রস্তুতি সংগঠন করবে। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামী শ্রমনীতির আওতায় এসে ইহকালীন শান্তি পরকালীন মুক্তির পথ রচনা করতে চাই, ঠিক না বেটি? আল্লাহ পাক কবুল করুক সকলে, আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।